নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে আবারও ধরা পড়লো দুজন জঙ্গি। দেখুন, আমি শব্দটা ইউজ করলাম আবারও ধরা পড়লো, কারণ এই রাজ্যে বারবার কিন্তু জঙ্গিরা ধরা পড়ে। কারণ জঙ্গিরা যেন কোথাও ভেবে নিয়েছে এই রাজ্যটা তাদের কাছে সেফ জোন। আর এই জঙ্গিরা এমন জায়গায় ধরা পড়েছে যেখান থেকে বিস্ফোরণ কাণ্ডটা কিন্তু খুব কাছে। এই সব নিয়ে একটা ধাঁধা আমাদের মধ্যে কাজ করছে, এবং সেই ধাঁধাটা যদি সমাধান করা যায় অনেক কিছু বেরিয়ে আসবে। আর রাজনীতি এখানে যেন এক ধাঁধাময় পরিস্থিতি তৈরি করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি বুঝিয়ে দেয় যে তিনি এই রাজ্যে ঠিক কীরকম রাজনীতি করতে চেয়েছেন এবং কাদের নিয়ে করতে চাইছেন। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আজকে সকাল থেকে এই ব্রেকিং নিউজ একটাই চলছে, সেটা হচ্ছে অবশেষে কাঁথি থেকে ধরা পড়লো দুজন সন্দেহভাজন জঙ্গি, যাদেরকে এনআইএ তুলে নিয়ে গেল। এবং এনআইএ তুলে নিয়ে যেতে পারলো একটাই কারণে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশও তাদের সঙ্গে ছিল। এই নিয়ে এই রাজ্যের জেল থেকে বেলে থাকা তৃণমূলের এক মুখপাত্র তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছে। পোস্ট করেছে, জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কৃতিত্বের কথা। এনআইএর কৃতিত্বের কথা একবার তার মনে পড়লো না, কিন্তু রাজ্য পুলিশের কথা তার মনে পড়লো। ঠিক আছে, রাজ্য পুলিশের সহায়তা ছাড়া এনআইএ গ্রেপ্তার করতে পারে না কোনো রাজ্যে, এটা বাস্তব সত্যি। কিন্তু সন্ধানটা নিয়ে আসে কে? পশ্চিমবঙ্গ পুলিশে স্বীকার করছে যে এনআইএ আমাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যৌথ অপারেশনে নামি। কিন্তু এসব কথা তৃণমূলের মুখপাত্রের কি করে মাথায় ঢুকবে? তার মাথায় তো ঢুকে আছে একটাই কথা, আমাকে জয়গান করতে হবে, সে যতই মিথ্যে কথা হোক। তাই জয়গান তিনি করেছেন। রাজনীতির আবর্তে ঘুরে বেড়াচ্ছে। অমিত মালব্য টুইট করেছেন, মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিনাটার মঞ্চ থেকে বলতে শুরু করলেন, শুনে আমাদের কানের মধ্যে যেন একটু খটকাচ্ছিল। আসলে কি বলেছেন জানেন? শুনলে আপনিও ভাববেন এটা একটা মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে। শুনুন। আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লখনৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। শুনছেন কিরকম তুইতুকারি করছে? ইনি একজন মুখ্যমন্ত্রী। আপনি কোনোদিন শুনেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে বলে? এই রাজ্যে বলে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বলেন। এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, তার আগে জ্যোতি বসু ছিলেন, যাদের রাজত্ব আমি দেখেছি, তারা কিন্তু কাউকে এরকম তুইতুকারি করতে দেখিনি। অন্তত স্টেজে দাঁড়িয়ে তুইতুকারি করছেন কোনো একজন অপোজিশনে থাকা লোকেদের, এটা আমি দেখিনি। আবার এখানে তুইতুকারি করছেন কাকে? একদম বিজেপির যিনি এই রাজ্যের দায়িত্বে আছেন। বয়সে ছোট কি বয়সে বড় দেখার দরকার নেই। তাহলে আমার চেয়ে বয়সে তো অভিষেক ব্যানার্জি অনেক ছোট, আমি কি বলতে পারি এই অভিষেক তুই কেন এরকম করছিস? আসলে এই শিষ্টাচার ব্যাপারটা কিন্তু শিখতে হয়, আর একটা মুখ্যমন্ত্রী শিষ্টাচার থাকা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এরকমই কাউকে মুখ্যমন্ত্রী করেছি যিনি তুইতুকারি করেন ভরা মঞ্চে দাঁড়িয়ে। তুই টাকা দিয়েছিস, হিসাব নেবি, আর হাততালি পড়ে। আসলে হাততালি কারা দেন কে জানে। আর বুদ্ধিজীবীরা ভাড়ায় খাটেন তো, তাই তারা এতেও মনে হয় খুশি হন। লজ্জা ফরজ্জা কিচ্ছু নেই বুদ্ধিজীবীদের, বাদ দিন। আসে আসল কথা। কর্ণাটকে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ কাণ্ডে ধরা পড়লো কোথায় না পশ্চিমবঙ্গে। এই দুজন আইএসআইএস এর সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এই দুজন জঙ্গি যাদের ছবি আপনি দেখতে পাচ্ছেন, তাদের নাম হচ্ছে মুসাফির হোসেন সাজিব এবং দ্বিতীয়জন হচ্ছে আব্দুল মাতিন আহমেদ তাহা। দুজনের সম্বন্ধে ডেসক্রিপশন কিন্তু আগেই এনআইএ দিয়ে দিয়েছিল। এদের বিরুদ্ধে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এদের ধরে দিতে পারলে। ধরা পড়লো পশ্চিমবঙ্গের মধ্যে। দেখুন, একটা অদ্ভুত ভাবে হচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে এমন জায়গায় ধরা পড়ছে, পূর্ব মেদিনীপুর এমন জায়গায় ধরা পড়ছে যেখান থেকে ভূপতিনগরটা খুব কাছে, তাহলে 14-15 কিলোমিটার বা 16-18 কিলোমিটারের মধ্যে আছে। তো ভূপতিনগরের আশেপাশে তারা কেন চলে এলো? পশ্চিমবঙ্গে 28 দিন ধরে এরা লুকিয়েছিল। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2 ঘন্টার মধ্যে ঢুকলো আর 2 ঘন্টার মধ্যে ধরে নিল। 2 ঘন্টার মধ্যে ঢুকলো, 2 ঘন্টার মধ্যে ধরে নিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, কিন্তু তার কাছে কোনো খবর কিচ্ছু নেই। তিনি যা হোক বলে ফেলেন, যা হোক বলেন। 2 ঘন্টার মধ্যে খবর এলো, ধরে ফেললো, 2 ঘন্টার মধ্যে ঢুকেছে। মানে কি 28 দিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছিল এনআইএ, ধীরে ধীরে সমস্ত জাল গুটিয়ে একদম কনসেন্ট্রেট করেছে যেখানে বসে আছে সেখানে, তারপরে সেইখানকার পুলিশকে নিয়ে গিয়ে রেড করেছে। এখানে এনআইএর কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব বাংলার পুলিশের। কি অদ্ভুত টাইপের এরা। এনআইএ টোটাল জালটাকে গুটিয়ে নিয়ে এসে ধরলো এবং নিয়ে চলেও গেল। সঙ্গে রাজ্য পুলিশের থাকা তো দরকার, প্রত্যেকটা রাজ্যে হয়। এই রাজ্যে যেভাবে ঢাকঢোল পেটাচ্ছেন এর কোনো মানে হয় না। বরঞ্চ বলা উচিত ছিল এরা কিভাবে নাম ভাড়িয়ে আমাদের রাজ্যে রইল, এটা দেখা। এমনকি আমার মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার বলা উচিত ছিল যে এবার আমাদের আরো কড়াভাবে দেখতে হবে, আমাদের দেখতে হবে কেউ না ভুয়ো পরিচয় দিয়ে ঢুকে পড়ে। তিনি তো সমস্ত জায়গায় যান, তার উচিত ছিল সব জায়গায় বক্তব্য দেওয়ার সময় বলা যে আপনারা খেয়াল করবেন বাইরে কেউ ঢুকে যাচ্ছে কিনা। বাইরের বিজেপির লোকেরা ঢুকলে, বিজেপির নেতারা ঢুকলে তারা বহিরাগত হয়, আর কর্ণাটক থেকে এখানে জঙ্গিরা এসে ঢুকে থাকছে। কোথাও যেন যোগসাজশ আছে। বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছিলাম বিভিন্ন প্রাক্তন পুলিশ কর্তারা অনেকেই বলছেন প্রায় যে এটা কোথাও একটা ইন্টারলিঙ্ক আছে ভূপতিনগরের সঙ্গে। মানে একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, একটা জায়গায় বোমা বিস্ফোরণ হলো, সেখানে ক্রুড বোমা তৈরি হচ্ছিল, আবার ওখানেও বোমা বিস্ফোরণ করা হয়েছে, আবার তারা এসে পশ্চিমবঙ্গে ওই ভূপতিনগরের আশেপাশে 18-20 কিলোমিটার রেডিয়েশনের মধ্যে তারা থাকছে। এই ব্যাপারটা কিন্তু ভাবার ব্যাপার। আর ভাবার ব্যাপার আমি আপনাদের কেন বলছি জানেন? কারণ এই সমস্ত আইএসআইএস এর যে চিন্তা ভাবনা, দেখুন এরা কিন্তু লোন উলফ। আপনাকে জানতে হবে এদের মোড অফ অপারেশন কীরকম হয়, মানে মোড অফ অপারেন্ডি কীভাবে এরা করে, এগুলো আপনাকে জানতে হবে। আজকে আপনাকে শিখতে হবে, আজকে আপনাকে বুঝতে হবে। কেউ আপনাকে এভাবে বোঝাবে না যেভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। লোন উলফ এরা একা একা এসে শিকার করে চলে যায়, মানে একাকী একটা নেকড়ে। লোন উলফ কথাটা এসছে একাকী যারা যুদ্ধ করে। অনেক সময় নেকড়ে পালের মধ্যে কোনো একটা নেকড়ে ইনজিউর্ড হয়ে যায়, বা আলফা কোনো নেকড়ের সঙ্গে লড়াইয়ে আর একজন আলফা ছিটকে যায়, তখন সে হয়ে যায় লোন উলফ। তখন সে একাই শিকার করে এবং ধীরে ধীরে সে নিজের জায়গা নিজে সব কিছু করতে শুরু করে। এই লোন উলফ কিন্তু নিজেরাই মারাত্মক তৈরি হয়, এবং লোন উলফ তৈরি হয় অনেক কিছু হয়। দেখুন, ওই যে একজন শোনা যায় না যে আননোন ম্যান পাকিস্তানের বুকে বা কোথাও গিয়ে মারছে, এও একজন লোন উলফ হতে পারে। লোন উলফ আপনিও হতে পারেন, আমিও হয়ে যেতে পারি। লোন উলফের টার্গেটই থাকে একা চলবো, একা সব কিছু করবো, সমস্ত কিছু আমার মাথার মধ্যে থাকবে, আমি কি করব আমি জানি। আর এই লোন উলফগুলো তৈরি করছে আইএসআইএস এই রাজ্যে এবং এই দেশে সর্বত্র। এবং এটা একটা চিন্তাধারা। অনেকেই দেখছিলাম কংগ্রেসের লোকেরা বলছে এটা এক সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। এটা অদ্ভুত ছেঁচড়াপোনা কংগ্রেসীদের। কংগ্রেস তাদের মতো করে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখানোর বা সেকুলারিজম দেখানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অন্য ধর্মের হলে পরে তারা কিন্তু বলতো এরা এটা করছে। যাই হোক, এটা এদের রাজনীতির ফায়দা নেওয়ার জন্য, কিন্তু এই ফায়দা নেওয়ার জন্য করেই কিন্তু গন্ডগোলটা হয়। স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত, আইএসআইএস চাইছে ইসলামিক স্টেট করতে গোটা বিশ্ব জুড়ে, অর্থাৎ যেখানে ইসলামের রাজত্ব কায়েম থাকবে, বাকি কেউ থাকবে না, বাকি সবাইকে কাফের হিসেবে ভাবে। এটা বলা উচিত, পরিষ্কার করে বলা উচিত, কারণ এদের চিন্তাভাবনা সবার চিন্তাভাবনা তো নয়, এদের একটা নির্দিষ্ট জায়গা। তাই আইএসআইএস এর মধ্যে থাক, আর এই চিন্তাধারা সবার মধ্যে ছড়িয়ে যায়, এটা যাতে না যায় সেটা চেষ্টা করতে হবে। তাই আমাদের বলতে হবে, মুখ খুলে বলতে হবে এরা কিন্তু আইএসআইএস মডিউলে চলে, এবং যারা চায় ইসলামিক স্টেট তৈরি হোক ভারতবর্ষে, অর্থাৎ ভারতবর্ষ দারুল ইসলাম হোক, তার জন্য এরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এরা লোন উলফ, এরা চেষ্টা করে যাচ্ছে অ্যাকশন করতে, এদেরকে ধরতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজধর্ম পালন করা। এসব ছেদো রাজনীতি করে কি লাভ যখন বিপদ ঘাড়ের কাছে আছে? লোন উলফ কোনোদিনই কারোর হয় না, বা এই যে যাদের চিন্তা ভাবনা জিহাদি বা এই টেরোরিজম যারা করে, তারা কারোর নয়, তারা কারোর হতে পারে না, তারা সবাইকে ইউজ করতে পারে। আজকে দেখছিলাম একজন বলছেন যে বিজেপির আইটি সেলের মধ্যেও একজন ঢুকে পড়েছিল। এরা সব কিছুকে ইউজ করতে পারে। দেখুন, আমি রাজনীতির জায়গায় যাচ্ছি না যে তৃণমূলের হয়ে এখানে তৃণমূল বলছে বা বিজেপি রাজ্যে হচ্ছে, আমি এর মধ্যে যাচ্ছি না। কারণ একজন জঙ্গি সে লুকোনোর জন্য সেফ জোন খুঁজবেই, আর পশ্চিমবঙ্গটাকে তাদের এখন মনে হচ্ছে সেফ জোন। কখনো মনে হচ্ছে মধ্যপ্রদেশটা সেফ জোন, তাই মধ্যপ্রদেশে লুকিয়েছে, কখনো পশ্চিমবঙ্গ মনে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সেফ জোন একটা জায়গা থেকে আরও একটা জিনিসের চিন্তা করছে, কি বলুন তো? আমরা কিন্তু মধ্যপ্রদেশে কোথাও বোমা বিস্ফোরণ কাণ্ড দেখিনি এখনো, কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে, ভূপতিনগর কাণ্ড হয়েছে, এবং তার আশেপাশেই এই জঙ্গির ঘোরাফেরা চিন্তায় বাড়ায় আর কি, কোন জায়গায় আমরা আছি।
আপনাকে আমাকেই ভাবতে হবে, কারণ আপনার আমার জীবন নিয়ে সংশয়ের ব্যাপার। এই সিকিউরিটি জোনে ঘুরে বেড়ানো মুখ্যমন্ত্রী বলুন বা যারা সব মানে কি বলবো বক্তব্য রাখেন, তাদের কথা বাদ দিন, তারা সিকিউরিটি জোনের মধ্যে থাকে, তাদের সঙ্গে বডিগার্ড আছে। আপনার আমার সঙ্গে কেউ নেই। আপনি আমি যাই ওই রেস্তোরাঁয় বসতে, কাফেতে বসতে, যাই না? রেস্তোরাঁ বা ক্যাফেতে বসতে আমি আপনি যাই, এরা কেউ যাবে না। এরা রেস্তোরাঁয় গিয়ে খায় না, এরা যেখানে খায় সেগুলো বড় বড় ব্যাপার। মুখ্যমন্ত্রী কোনো ক্যাফেতে গিয়ে যাবে নাকি বসতে? তার আগে তার সিকিউরিটি প্রোটোকল অনেক কিছু করে নেবে, চারিদিকে জ্যামার ফ্যামার ফিট করে সব কিছু করে দেবে। আপনি আমি, আমাদের জন্য না জ্যামার আছে না ফ্যামার আছে, আমাদের জন্য একটাই আছে, মাথা ব্যথা। আমরা থাকাও যা না থাকাও তাই, শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার আছে বলে আমরা মানুষ হিসেবে গণ্য হই, বাকি কাঁচকলা পরোয়াই করে না আমাদের কেউ। 5 বছরের মধ্যে শুধু একটা দিন এরা আমাদের পরোয়া করে, যেদিন আমাদের ভোট দেওয়ার ক্ষমতা আছে, যেদিন আমাদের ভোট দিতে পারি, বাকি সব দিন এটা কেউ মানে না। তাই রাজনীতি করছে, এই জঙ্গি নিয়েও রাজনীতি করছে। বলা উচিত সবার একসঙ্গে এক বাক্যে বলা উচিত, এই পশ্চিমবঙ্গে যেন আর আগামী দিনে কেউ ঢুকতে না পারে সেই ব্যবস্থা আমি করব। যেভাবে যোগী রাজ বলে, মানে যোগী আদিত্যনাথ বলে, এই বলাটা শিখতে হবে, এই বলাটা করতে হবে, এবং আমাদের সেই রাজত্ব নিয়ে আসতে হবে যেখানে টেরোরিস্টরা ঢুকতে সাহস করবে না। তারা ভাববে ভয় ভয় যেতে হবে, এখানে কিছু করলে পালানো যাবে না। এখানে এনআইএ কিন্তু বারবার হচ্ছে, এই রাজ্যটাকে কেন বেছে নিচ্ছে এগুলো আপনাকে ভাবতে হবে। এক কাজ করুন, আপনি কিছুক্ষণ ভাবুন তো, ভেবে উত্তর দিন, কেন এই রাজ্যটাকে বেছে নিচ্ছে জঙ্গিরা? কেন কেন তাদের সেফ জোন মনে করছে? কেন কেন এখানে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল? কেন এখানে বসেই বোম তৈরি করছিল? এই প্রশ্নগুলো আপনাকে ভাবতে হবে, ভেবে উত্তর দেবেন, কারণ আগামী দিনে আপনি ভোট দিতে যাবেন। তার আগে আপনার মাথাকে ইউজ করুন, আপনি ভাবুন কেন এই রাজ্যটাকে সেফ জোন হিসেবে ব্যবহার করছে বা সেফ জোন ভাবছে জঙ্গিরা। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় আমার কথাটা ঠিক তাহলে জানাবেন, আর যদি মনে হয় ভুল সেটাও জানাবেন। যদি লাইকযোগ্য মনে হয় লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন, যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। খুব ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।